মুখ্যমন্ত্রীর হাত ধরে আগামীকাল আগরতলার বেসিক ট্রেনিং মাঠে রাজ্য সরকারের সহযোগিতায় বসন্ত উৎসবের সূচনা হবে। বসন্ত উৎসবে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। ৬০০ সাংস্কৃতিক কলা কৌশলী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বসন্ত উৎসবে। শনিবার বসন্ত উৎসবের চূড়ান্ত প্রস্তুতি পর্ব শেষ হয়। শেষ দিনের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজসেবী পাপিয়া দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। সমাজসেবী পাপিয়া দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বসন্ত উৎসবের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল ৩০শে মার্চ দুপুর ৩ ঘটিকায় এই বেসিক ট্রেনিং ময়দানে বসন্ত উৎসব বলা যায়। এই রাজ্যে আমরা ছোট যখন ছিলাম তখনও বসন্ত উৎসব আমরা দেখেছি, শুনেছি, কিন্তু এবার একটু নতুন ভাবে বলা যায়, নব আঙ্গিকে নব আবহে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা সরকারের উদ্যোগে। এবং সবচেয়ে এটা আনন্দের বিষয় হলো যে এই উৎসবকে ঘিরে চারিদিকে একটি নতুন উন্মাদনা আমি লক্ষ্য করছি প্রত্যেকের মধ্যে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই বসন্ত উৎসবের উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। ত্রিপুরা সরকারের যারা অন্যান্য মন্ত্রী, আমাদের প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ, উনিও এই বসন্ত উৎসবে উনি উপস্থিত থাকবেন। এবং আমি খুব ভালো লাগছে, আজ প্রায় বলা যায় যে শেষ প্রস্তুতির শেষ চলছে। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা অদ্ভুত একটা পরিবেশ, একটা চারিদিকে সাজানো হয়েছে ওইভাবে বসন্ত উৎসবকে সামনে রেখে। এবং আমার সঙ্গে যিনি সহকারী সভাধিপতি আছেন আমাদের মাননীয় বিশ্বজিৎ শীল, উনি ভীষণভাবে এই বসন্ত উৎসব যেন সফল হয় তার জন্য উনি প্রথম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং প্রত্যেকে আমাদের মাননীয় মেয়র থেকে শুরু করে প্রত্যেক ডিপার্টমেন্ট এই বসন্ত উৎসবে সামনে রেখে ওনারাও এগিয়ে এসেছেন। এবং ভালো লাগছে, আমরা অপেক্ষায় আছি কখন আগামীকাল ৩টা বাজবে এবং আমরা নাচ দেখবো, গান শুনবো, আনন্দ করব এই ময়দানে। সেই সময়টার অপেক্ষা আমরা প্রত্যেকে আছি।